ক্লাস 9 ইংরেজি বিষয়ের 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা যারা পরীক্ষা দেবে এই বছর, তাদের কথা মাথায় রেখে এই ইংরেজি প্রশ্নটি করে দেওয়া হলো। পুরো প্রশ্নটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এতে যেমন তোমাদের পারফেকশান আসবে, পরীক্ষাতেও তেমনি অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আর পারলে তোমাদের উত্তরগুলো কোনো স্যার বা ম্যামকে দিয়ে দেখিয়ে নেবে। তাতে তোমাদের উত্তর লেখাতে যেমন দক্ষতা আসবে, সেই সঙ্গে তোমাদের ভুলগুলোও সংশোধন হয়ে যাবে। ঠিক আছে? সেকেন্ড পার্ট, এখানে কবিতা আছে, তার নিচে তোমরা দেখতে পাচ্ছ আনসিন রয়েছে। আনসিন করার যে নিয়মটা তোমরা জানো, রিড, রিড অ্যান্ড রিড এগেন, অর্থাৎ 3 থেকে 4 বার পড়ার পরে তোমরা আনসিনটা অ্যান্সার করতে শুরু করবে। তাহলে দেখবে পরীক্ষাতে অনেক অ্যান্সার তোমরা নিজে থেকেই ঠিক করতে পারছো। তাড়াহুড়ো করে আনসিন করলে তোমরা কিন্তু ঠিক করতে পারবে না। বিশেষ করে ওয়ার্ড মিনিংগুলো খোঁজবার ক্ষেত্রে যে নিয়মটা তোমরা অবশ্যই ফলো করবে, অজানা শব্দগুলোকে তোমরা পেন অথবা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে। সেই অজানা শব্দগুলো বা আননোন ওয়ার্ডগুলোকে ভালো করে অর্থ খোঁজার চেষ্টা করবে, সেটাকেই গেস করবে, দিলে দেখবে তার মধ্যেই লুকিয়ে আছে আনসিনের ওয়ার্ড মিনিং। এখানে দেখতে পাচ্ছ এটা গ্রামার পোর্শন রয়েছে। গ্রামারে দেখতে পাচ্ছ আর্টিকেল প্রিপোজিশন রয়েছে 4 নম্বর, একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে 1 নম্বর, একটা পজিটিভ ডিগ্রি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, তার জন্য রয়েছে নির্দিষ্ট করে 1 নম্বর। পেছনের পোর্শনটা তোমরা জানো, অনেকের কাছে যেমন কঠিন, আবার অনেকের কাছে খুবই সহজ, কারণ এখানে রাইটিং রয়েছে। 3-এর দাগে তোমরা দেখতে পাচ্ছ একটা ভয়েস চেঞ্জ রয়েছে, 4-এর দাগে একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, 5-এর দাগে রয়েছে একটা করতে হবে, নাউন ফর্ম করতে হবে, প্রাউড আছে, সেটাকে নাউন ফর্ম করে পুরো বাক্যটাকে অর্থ ঠিক রেখে আবার লিখতে হবে। আর ফেজাল ভার্ব একটা রয়েছে ডিস্ট্রিবিউট, সেটা বসাতে হবে, কিন্তু কোনো লিস্ট করা নেই। 5-এর দাগে রাইটিং স্কিল একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে যেটা রয়েছে ভালো করে তোমাদেরকে জানতে হবে, একটা স্টোরি রয়েছে, এ ব্লাইন্ড অ্যান্ড রিচ ম্যান লিভড অ্যালোন, help a poor neighbor to buy a car to earn livelihood. The neighbor wanted to repay his debt. Rich man refused. The neighbor died in an accident. Donated his eyes for the rich man. The rich man got back his sight. গল্পটার বাংলা তোমাদের জন্য একটু বলে দিই, যে একজন অন্ধ এবং ধনী ব্যক্তি একা বাস করতেন। তিনি একজন তার দরিদ্র প্রতিবেশীকে সাহায্য করলেন গাড়ি কেনার জন্য, আর যাতে করে সে তার জীবিকা নির্বাহ করতে পারে। প্রতিবেশীটি চেয়েছিল তার ঋণটা শোধ করে দিতে। রিচম্যান মানে এই ধনী লোকটি প্রত্যাখ্যান করলো, দিতে হবে না বলল। নেভার ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, প্রতিবেশী একটা দুর্ঘটনায় মারা গেল, আর তার চোখগুলো ওই ধনী অন্ধ মানুষটার জন্য দান করে গেল। আর ওই ধনী ব্যক্তিটি কী করলো, তার দৃষ্টি ফিরে পেল। এই পয়েন্টটার উপরে বেস করে তোমাদেরকে একটা গল্প বানাতে হবে, অথবা একটা রিপোর্ট রয়েছে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ট্রেন অ্যাক্সিডেন্ট। তোমরা জানো সম্প্রতি বা রিসেন্টলি অনেক দুর্ঘটনা ঘটছে নানান জায়গায়, কাজে এরকম একটা অ্যাক্সিডেন্ট সম্পর্কিত রিপোর্ট হয়তো এলেও আসতে পারে, তাই এটা করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডেটও দেওয়া রয়েছে 17 জুন 2024, টাইম 14:36 PM, প্লেস নিয়ার নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, ওয়েস্ট বেঙ্গল, কজ কলকাতা বাউন্ড, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হিট বাই এ গুডস ট্রেন ফ্রম বিহাইন্ড, result 15 dead, at least 40 injured, 4 coaches of Kanchenjunga Express and 5 wagons of good train derailed. যাই হোক, তোমরা জানো রিপোর্টটা কীভাবে লিখতে হয়, তোমরা অবশ্যই করবে। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, অবশ্যই পুরো উত্তরটা করার পরে কোনো ইংরেজি বিষয়ের শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে তোমরা পরীক্ষা করিয়ে নেবে। সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, এরকম সুন্দর সুন্দর কোশ্চেন অ্যান্সার সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার জন্য, চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।